শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে এবার দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সিলেটের জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তাই সময় মতো বাঁধ সংস্কার না হওয়ার জন্য এলাকার লোকজন ও পরিবেশ কর্মীরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দুর্নীতিকে দায়ী করছেন। তারা আরও জানান, সুরমা কুশিয়ারা বাঁধের বহু দুর্বল অংশ এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। যৌথ নদী কমিশনের অনুমোদন নিয়ে তারা দ্রুত বাঁধগুলো সংস্কারের দাবি তুলেছেন। সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাতের প্রতিবেদন। বন্যা শুরুর মাত্র 10 দিন আগেই জকিগঞ্জের মানিকপুর এলাকায় সুরমা কুশিয়ারা নদীর বাঁধ ভেঙেছিল। তখন বাঁধ মেরামতের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড ৭১-এর কাছে। তখন এলাকার লোকজন অভিযোগ করেন, পুরো শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার শুরুতে নদীর পলিমাটি দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোর্ড। বাঁধ তো ঠিকমতো হচ্ছে না। ঠিকমতো যদি হইতো তাহলে কাজ খাম, তাহলে আমরা সুবিধা ভালো থাকতাম। এই যে বাঁধ দিছে, এই বাঁধ তো পানি একটু আসলে টেলামারি নিয়ে যাইবে। ভারত বন্যা হইলে মেঘালয় পানি নামলে এই বাজু বাঙ্গা লিয়া যাইব। আর জুন মাসের 1 তারিখে মানুষের আশঙ্কা সত্যি প্রমাণ করে জকিগঞ্জের কুশিয়ারার 3টি পয়েন্টে বাঁধ ভেঙে যায়, তলিয়ে যায় 50টিরও বেশি গ্রাম। এলাকার মানুষ আরও জানান, কখনোই সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ সংস্কার সুষ্ঠুভাবে হয় না। কারণ এখানে একজন ঠিকাদার কাজ পাওয়ার পর বিক্রি করে দেন আরেক ঠিকাদারের কাছে। প্রত্যেকেই লাভের অংশ রাখতে গিয়ে কাজ হয় নামমাত্র। বিষয়টি সব সময়ই জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যারা অনেক সুবিধাবাদী রয়েছে এদের কাছে এরা বিশাল অঙ্কে টাকা বিক্রি করে দেয়, আবার এরা আরও অন্যজনকে বিক্রি করে দেয়। এইভাবে 2-3 বিক্রি যখন হয় তখন এই কাজটা সঠিকভাবে হয় না। যৌথ নদী কমিশনের একটা পারমিশন লাগে, সেই পারমিশন না নিয়েই এখানে সমীক্ষা করা হয়েছিল এবং এটা কাজ করার চেষ্টা করা হয়েছিল। আর পরিবেশ কর্মীরা জানান, আন্তর্জাতিক নদী কুশিয়ারা ও সুরমা, তারপরও এই 2 নদীর বাঁধ মেরামত বা সংস্কারের জন্য যৌথ নদী কমিশনের অনুমোদন নেওয়া হয় না। বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি হিসেবেই দেখেন। গাফলতির কারণে পানি উন্নয়ন বোর্ডের তো কর্মকর্তাদেরকে তো জবাবদিহিতাতে নিতে হবে, পাশাপাশি যে ঠিকাদাররা এই কাজ করছেন তাদেরকে তাদের লাইসেন্স বাতিল করা উচিত। যে তাদের এই কাজের কারণেই যথাযথভাবে কাজটি হয় না বলেই বাঁধ ভাঙে প্রতি বছর। এই নিয়ে কথা বলার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তবে জেলা প্রশাসক জানান, তাকেও আনুষ্ঠানিকভাবে যৌথ নদী কমিশনের অনুমোদন নিয়ে কখনো কিছু জানানো হয়নি। আমাদের যে ভাঙ্গন আছে সেখানে একটা বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আন্তর্জাতিক সীমারেখা অটুট রাখা যায়, সেটা নিয়েও আমরা উপরে কথা বলতেছি। সেটা অনুমোদন হয়ে আসলে আশা করি যে আমাদের এখানে যে সীমান্ত রেখা সেটা একটা নির্দিষ্ট যে জায়গা সেখানে থাকা সম্ভব হবে। সিলেট জেলা প্রশাসন আরও জানায়, এরই মধ্যে সুরমা কুশিয়ারা বাঁধের 53টি ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করা হয়েছে। বিস্তীর্ণ এলাকার নিরাপত্তায় বাঁধগুলো সংস্কারের দাবি তুলছেন দুর্গত এলাকার মানুষ। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।